প্রিয় গ্রামবাসী, আসসালামু আলাইকুম। আমুরিয়া দক্ষিণপাড়া জামে মসজিদ গোরস্থান ময়দান, এটা আমরা সকলেই চিনি। আমুরিয়া গ্রামের যত মানুষ মারা যায় সবার দাফন এই গোরস্থান ময়দানে করা হয়। তো এই গোরস্থান ময়দানের উন্নতির জন্য বা ভালো কিছু করার জন্য, জায়গা জমি নেওয়ার জন্য, জায়গা আর একটু বৃদ্ধি করার জন্য আপনারা চাইলে সস্তা এখানে দান করতে পারেন। গোরস্থানের কমিটির সাথে যোগাযোগ করতে পারেন। এখানে সকলের একদিন আসতে হবে। এই গোরস্থান ময়দানে আপনার আত্মীয়, আমার আত্মীয়, এমনকি আমি এবং আমার দাদি সবাই এখানে থাকবে। সো আপনারা চাইলে এখানে দান করতে পারেন। আসলে গোরস্থানে আসলে মনটা অনেক নরম হয়ে যায়, অনেক শীতল হয়ে যায়। আমাদেরই পরিচিত পাশের বাড়ির আমাদের প্রতিবেশী রহমত ভাই মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে রহমত ভাইয়ের জানাজায় আমরা সবাই শরিক হতে আসছি এবং তার দাফনের জন্য আমরা আস্তে আস্তে তার কবরস্থানের কাছে যাচ্ছি। আসলে কবরস্থানের পাশে আসলে বোঝা যায় যে মানুষ কতটা অসহায়। এই যে আমরা অন্যায় করি, এই যে আমরা অপরাধ করি, এই কবরস্থানে একবার ঘুরে গেলে আপনার ভিতরে যে এতটা পরিবর্তন, এতটা চেঞ্জ আসবে, ওই সময় আপনি নিজেও বুঝতে পারবেন যে আসলে কতটা মানুষ কষ্টে রয়েছে। এই যে সব নতুন কবর এখানে হয়েছে, কেউ রোজার ভিতর মারা গেছে, কেউ রোজার পরে, কেউ গত ঈদ পেয়েছে, কেউ এবারের ঈদ পায় নাই। সো কে কখন মারা যাবে কেউ সঠিক বলতে পারে না। তাই আসুন সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, জাকাত দিই, মানুষের হক আদায় করি, ভালো কাজ করি, সবার সাথে মিলেমিশে থাকি। এটা হচ্ছে আমাদের ইসলাম ধর্ম। কুল্লু নফসি জায়কাতুল মাউত, প্রতিটা মানুষ মরণশীল, একদিন তাকে মরতে হবে। প্রতিটা মানুষই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সো আসুন আমরা সবাই মিলেমিশে থাকি। আমাদের যে ছোট ভাই রহমত মারা গেছে, আসুন তার জন্য সবাই আমরা মন থেকে দোয়া করি। সে একটা দোকান পরিচালনা করত। যদি তার দোকানে কেউ ধার দেনা হয়ে থাকেন, তার মা বাবার কাছে তার ধার দেনা পরিশোধ করে দেবেন। আর সে যদি আমাদের কারো কাছে পেয়ে থাকে কিছু, আসলে একটা মানুষ মারা গেলে তার আর কোনো অস্তিত্বই থাকে না। সো তাকে আমরা মন থেকে ক্ষমা করে দেব। সে যদি কারো কাছে অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, তাকে আমরা মন থেকে মাফ করে দেব। আর এই গোরস্থান ময়দানে আসলে মানুষ একদম শীতল হয়ে যায়। যে দেখেন চারিপাশে কত কিছু রয়েছে, কে ধনী কে গরিব কিচ্ছুই বোঝার নাই। কার কঙ্কাল কেমন সেটা কেউ চিনতেও পারবে না। কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে মাতবার, কে ছোট লোক, কে বড় লোক, কাউকে চেনার উপায় নাই। যার যতই শক্তি থাকুক না কেন, কবর থেকে উঠে আসার কারোর ক্ষমতা নাই। আল্লাহ পাক সেই ক্ষমতা দেয় নাই। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। খোদা হাফেজ।